তার জানাজা পড়ছে। আমি 23 তারিখে আসছি, হয়তো কয়েকদিন আগেই পড়ছিলাম, বাড়ি তার নোয়াখালী, কিন্তু কোন জায়গায় আমি জানি না। সে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে। 5 মাস আগে সে জেলখানার থেকে আসছে, তার কাঠের প্রসেসিং চলতেছিল, সে থাকতে পারবে কি পারবে না। সে হোম ডেলিভারি দিত, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার কেউ ছিল না আমেরিকাতে। আমি তার জানাজায় ছিলাম, আমার চোখে পানি ঝরতে ছিল। শুধু তার মৃত্যুর উপরে না, আমার পানি ঝরতে ছিল যে তার বুকে কতই না আশা ছিল, তার পরিবার তাকে নিয়ে কতই না স্বপ্ন দেখত, তার ভাই বেরাদর কতই না স্বপ্ন দেখত, আত্মীয় স্বজন কতই না স্বপ্ন দেখত যে গ্রিন কার্ড পাইতে দেরি, আমাদের জন্য ভাই অ্যাপ্লাই করতে দেরি করবে না। বোন ভাবত ভাই অ্যাপ্লাই করবে, আত্মীয় স্বজন ভাবত অ্যাপ্লাই করবে। সব তারটা তো ডুবছে ডুবছে, পুরো পরিবারের সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে সামান্য একটা দুনিয়ার জন্য। 60-70 বছর দুনিয়াটাকে তো আমরাই উন্নত করলাম, আমাদের বিবেক দ্বারা, আমাদের বুদ্ধি দ্বারা, আমাদের বিদ্যা দ্বারা, আমাদের টেকনোলজি দ্বারা, আমাদের চিন্তা ক্ষমতা দ্বারা, আমাদের শ্রম দ্বারা, আমাদের ঘাম দ্বারা, আমাদের সব কিছুর মাঝেই তো দুনিয়াটা উন্নত হলো। হায় হায় আফসোস, দুনিয়াটা উন্নত হলো আর আজকে আমি দুনিয়াটার জন্যই মাতাল হয়ে গেলাম। বিদায় আমি প্রশ্নের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি যে এই মানুষটাকে আল্লাহ এরকম নিজ হাতে তৈরি করলেন, বিবেক বুদ্ধি দিলেন, সব কিছু দিয়ে সাজাইলেন, আর এমন সাজাইলেন তো নিজেই বললেন শ্রেষ্ঠত্বের বুকুট পড়াই তো পড়াই কাকে, তোর মাথায় পড়ায়া দেই, সৌন্দর্যের ভান্ডার দেই তো দেই কাকে, তোরেই দিয়া দেই, সব কিছু কার কদমে রাখবো, তোর কদমে রেখা দিলাম। তারপরে নিজেও ঘোষণা দিতেছেন আমিও তোর হয়ে গেলাম। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, এই হাদিসে কুদসি কোনোদিন আসতো না। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ, আমি যেমন চাই এমন করে দেখ, আমি তোর হয়ে যাব তোর। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সব তার, কুলের ভিতরে আল্লাহও আছে, আল্লাহও তার। বিদায়ী মানুষটার ভাবা উচিত, যদিও আজকে আধিপত্য আমাদের কাছে, জমিনে বিচরণ আমাদের, আধিপত্য আমাদের, সারা দুনিয়া ঘুরতেছি আমরা, দুনিয়ার রাজত্ব আমাদের, কিন্তু এই মানুষটার ভাবা উচিত যে চলে যাবে, যে এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে তো পাবে কিভাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে তো পাবে কিভাবে। এই ছোট্ট জীবনটা, এই ছোট্ট অস্তিত্বটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে তো পাবে কিভাবে, আল্লাহর কাছে ইজ্জত পাবে তো পাবে কিভাবে, আল্লাহর কাছে সম্মান পাবে তো পাবে কিভাবে, আল্লাহর কাছে পরিচয় পাবে তো পাবে কিভাবে, আল্লাহর কাছে স্থান পাবে তো পাবে কিভাবে। যুবক, অ্যাড্রেস দিয়া দিতেছি আমি, চলে যাও, আমার নাকে লাগায় আসছে, তোমরাও লাগায় আসো। 1400 বছর আগে আল্লাহ রসুল যখন চাইতেছিলেন মেরাজে, তো ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবরের পাশ দিয়া যখন চাইতেছিলেন, তো সুগ্রাণ আল্লাহ রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে। ওই কবর এখনো রাখা আছে, পুরাটা প্যাক করা আছে, শুধু ছোট্ট একটা ছিদ্র রাখা আছে। ওই গ্রান নাকে লাগানোর জন্য ডেলি হাজারো মানুষ যায়। আমার ওই নাকে ওই গ্রান আছে, তোমাকে অ্যাড্রেস দিই, তুমিও যা দেখা আসো। যাও যাও, অ্যাড্রেস দেই। জাফর ইবনে আবু তালেবের কবর থেকে কি গ্রান বাহির হয়, যায়েদ ইবনে হারিসার কবর থেকে কি গ্রান বাহির হয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে কি গ্রান বাহির হয়। যাও শুআয়ব আলাইহিস সালামের কবর থেকে কি গ্রান বাহির হয়। যাও ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর থেকে কি গ্রান বাহির হয়। যাও ওয়াদি খলিলে যাও, যে দেখো বাবার কবর থেকে কি আসে, ইব্রাহিম আলাইহিস সালামের কবর থেকে। আমার নাকে আছে শুধু শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি কাওয়ালিয়া। হায়, কবরের মাটি যে নাকে লাগাইছে, কিয়ামত পর্যন্ত সুঘ্রাণের দরকার হবে না। শুধু শুধু সাহাবা সারাদিন বসে থাকতেন না, গরমের দিন চতুর্দিকে বসে থাকতেন। কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ঘামের একটা ফোঁটা দিয়ে দেন, সুরক্ষিত রাখবো, ঈদের দিন আতরের জায়গায় ব্যবহার করবো। আর যে একবার লাগাবে আর ওর কোনো আতরেরই দরকার হবে না, যার ঘামে এরকম সুঘ্রাণ।
ওই মাটিতে হবে না তো হবে না কেন? আল্লাহর কাছে কিভাবে পাবে? আসো আজকে থেকে ভাবো, যদিও আজকে আধিপত্য চলে যেতে হবে, আল্লাহর কাছে কিভাবে পাবো? আল্লাহর কাছে কিভাবে পাবো? পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো, স্থান পাবো, জায়গা পাবো। আল্লাহ কি করে মূল্যায়ন করবে? কেমন মূল্যায়ন যুবক? বল বল দুনিয়ার কেউ দিতে পারবে না। কিছু যুবক আছে, আমি হাদিসে কুদসি দিতেছি, কিছু যুবক আছে জমিনে যখন চলে তো আল্লাহ নিচে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ওকে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি ফেরেশতারা। তারপরে আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা, এ যদি দুনিয়াতে না থাকতো লা জাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে এই যুবক যদি না থাকতো আমি আকাশ, লোহার, জমিন, তামা, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, সারা দুনিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো পারি না, ওকে দেখলে আর পারি না। ও আমার কাছে প্রিয়। হায় হায় যুবক, সাহাবা মডেল ছিলেন, মডেল। আল্লাহ 1500 মেডেল দিয়েছেন সাহাবাকে। আমার তো বাংলাদেশ নিয়ে দুঃখ হলো কোনটা জানেন? যেখানে যে তফসির মাহফিল, যেখানে যে ওয়াজ মাহফিল, না কোথাও সিরত মাহফিল, না কোথাও শানে রসুল, না কোথাও শানে সাহাবা। একটা ব্যানারও পেলাম না আজ পর্যন্ত। খুব কম শানে রসুল, আল্লাহ রসুলের শান, যার কারণে আমাদের যুবকরা শিকার হয়ে যাইতেছে। আমাদের যুবকরা শিকার হয়ে যাইতেছে, আমাদের শিক্ষিত লোকগুলা হারায়া যাইতেছে, ছিনায় নিয়ে যাইতেছে। নবী তো চিনে না, নবীর শানই তো জানে না, আরেকজনের শিকার হয়ে যাইতেছে, আরেক পার্টির কাছে চলে যাইতেছে, আরেক দলে চলে যাইতেছে, অথচ ও জানে না ওর নবী ওর জন্য চোখের পানি জড়াইছে। তো জড়াইছে কতটুকু, জড়াইছে তো কতদিন জড়াইছে। খোদার কসম এখনো কবরে জড়াইতেছে আমাদের নবী চোখের পানি। বিশ্বাস হয় না? হ্যাঁ, নোয়াখালীর মানুষ যদি সুযোগ দেন আমি পুরো জামাত এখানে নিয়ে আসতে পারি। যারা আল্লাহ রসুলকে দেখছে কাঁদতেছে, জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদতেছে। আমার উম্মতের সাদা সিধা সরল উম্মতদেরকে ছিনায় নিয়ে যাইতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, ঠিক না? কেউ এটা দিয়া, কেউ সেটা দিয়া যুবকদেরকে ছিনায় নিয়ে যাইতেছে। অথচ যুবক, হায় হায় হায়, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না, বিদায়। আসেন আজকে এইখান থেকে ভাবি, আধিপত্য আজকে আছে তো কি আসে আর যায়? প্রতিদিন কিন্তু মালাকুল মউত উঠাইতেছে, আপডেট আমাদের সামনে আসতেছে। জানি না কখন কার রশিতে আল্লাহ টান দিবে আর চলে যাবে। দুনিয়ার পরিচয় পরিচিতি চলতো না, চলবে না। যদি চলতো তাহলে আমি একটা দেখায় শেষ করতেছি, যে রসুলের পচা রক্ত, দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়। যেই রসুলের পেশাব বুলে পান করলে জাহান্নাম হারাম হয়। উম্মে আইমান বুলে পেশাব পান করছেন আল্লাহ রসুলের। আল্লাহ রসুল রাত্রে পেশাব করছেন বর্তনে, উম্মে আইমান উঠছে, পিপাসিত ছিল, সামনে বর্তন দেখে পানি, নাক লাগায় দেখে সুঘ্রাণ, পান করে ফেলছে। আল্লাহ রসুলের কি তো দাসী ছিল উম্মে আইমান। বলছে উম্মে আইমান, সকালে বলছে এটাকে নিক্ষেপ করে আসো। কি? বর্তনে কিছু জিনিস আছে। বলে ওটা তো রাত্রে নিক্ষেপ করছি। বলে কোথায় করছিস? বলে ওটা পেটে। বলছে পিপাসায় উঠে গেছি, সামনে বর্তন ভরা দেখছি, নাক লাগায় দেখছি সুঘ্রাণ ছাড়া কিচ্ছু নাই। পিপাসা মিটানোর জন্য পান করে ফেলছি। বুখারীতে আছে, আল্লাহ রসুল বলছে উম্মে আইমান, মউত পর্যন্ত তোর খিদা লাগবে। 15 নম্বর পাড়া আছে, মউত পর্যন্ত তোর খিদা লাগবে না। আরেক রেওয়ায়াত আছে উম্মে আইমানের শরীর আর জাহান্নামে যাবে না, যার পেশাব পান করলে জাহান্নামে যায় না। ও যুবক, কেমনে বুঝাবো?
তুমি এখানে বৈশা বৈশা স্টাইল তালাশ করো, ঠিক না? কার স্টাইল? পায়ে হাত রাখে, ছাড়ো না। চুল কাটতে যাইও তুমি ছবির ভিতরে দেখো কার স্টাইলের চুল কাটবো। কসম খোদার, আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটা আজ থেকে মৌত পর্যন্ত শুরু করো। কসম খোদার, শুধু আল্লাহ রসুলের চুল কাটার স্টাইল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? কার স্টাইল? রাগ হলো না, আবার কেউ অপব্যাখ্যাও করো না। তোমাকে সাফারি সুফারি যা কো, দুনিয়াতে যতটুকু প্রশংসা না কুড়াইছে, আমার এই টুপি আসছে কয়েকশো গুণ বেশি কুড়াইছে। বিশ্বাস হয়? যেই দেশে যে টুপিটা দেখা কয় ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তোর টুপিটা কোত্থেকে পাইলি? এত সুন্দর টুপি তো কোথাও নাই, দিয়ে কারো মাথায় দেখি না। তুই তো কই পাইলি? আমাকে বুঝাইতে হবে না, আমি তো এই পোশাকই সারা দুনিয়ায় ঘুরি। এটা তো ভালো, আমি তো লুঙ্গি পরি সাদা, যেমন কাপড় কালার ওরকম কালারের লুঙ্গি পরি, সারা দুনিয়া ঘুরি। আমাকে বুঝাইতে হবে না। আজ পর্যন্ত কোনো এয়ারপোর্টে 2 মিনিট দাঁড় করায় না। এই পোশাক ওরা পছন্দ করে, আমরা পছন্দ করি না। আমরা স্টাইল তালাশ করি। খোদার কসম, ওরা স্টাইল দেখতে দেখতে বুঝা ফেলছে স্টাইলে কিচ্ছু নাই। যুবক, রাগ হও না। তোমাদের কোনো উন্নত বিশ্ব নাই যেখানে আল্লাহ আমাকে না নিয়ে গেছেন। দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমি না গেছি। আমি বড় কাছের থেকে দেখি। আমার এখানে কান্না আছে হাজারো, হাসি আছে হাজারো। 2019-এর কথা বলতেছি আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছি, মুসলমান ধার্মিক ছেলে মাকে হুইল চেয়ার থেকে কোলে করে গাড়িতে বসাইতেছে, পাশে দাঁড়ায় ইংরেজ মহিলা চোখের পানি জড়াইতেছে। আমি ওকে জিজ্ঞাসা করছি, তুই কাঁদিস কেন? তো বলছে, দেখ মাকে কিভাবে হুইল চেয়ার থেকে গাড়িতে বসাইতেছে বাচ্চার মতো করে। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আমি ওকে এতটুকুই বলছি, হায় হায়, এটা আমাদের নবীর লাইফ স্টাইল। আমার নবীজি মার মর্যাদা শিখাইছেন, আর আগে কেউ মার মর্যাদা শিখায় নাই। শিখাইছে? তুমি স্টাইল তালাশ করো, পাবো। যে আল্লাহর কাছে পরিচয় পাবো কিভাবে, পরিচিতি পাবো কিভাবে, ইজ্জত পাবো কিভাবে, চলে যেতে হবে এখান থেকে। এই ছোট্ট জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কিভাবে? ওটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারিসুম বিল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হারিস, যার চোখের পানি এখনো বন্ধ হয় না, কিয়ামতের মাঠও বন্ধ হবে না। দুনিয়া তো বন্ধ ছিল না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, কেন এত কাঁদেন? যখনই দেখি চোখে পানি। বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয়। হায় হায়, যে কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে, চেয়ারে বসবে না, মাকামে মাহমুদে যাবে, বসবে না। আল্লাহ বলবে বসেন, বলে বসবো না। হাত রেখা দাঁড়ায় থাকবে। বলছে, হাত রাখছেন কেন? বলে, আমি মালিক, এটা প্রমাণ। বসেন, বসবো না। কেন? উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, মাউইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষায় আছে, পানি পান করাবে তো করাবে কে? ওয়াদা করে আসছি, আমি নিজের হাতে পানি পান করাবো। কেমন হবে যুবক ওই দিন, যেদিন হাউজে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে আর ডাকবে, তাআলিয়া শাবাব, আয় যুবক, ঠোঁটে লাগাবে আর বলবে, তাশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর, আর কোনদিন পিপাসা তোর কাছে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালা ভরা দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠায় দিবে আল্লাহ রসুলের হাতে। আল্লাহ রসুল উম্মতকে পান করাবে। আবার মনে উঠবে, পলসের মিজানে কি হতেছে জানি না, যে মিজানের পাশে ছুটবেন, আমল নামার পাল্লা যদি সামনে না ঝোঁকে,
তো ওইখানেই দাঁড়ায় বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি আমাকে বলেন নাই যে আমাকে রাজি করে ছাড়বেন? উম্মতের পাল্লা সামনে ঢুকে না আমি রাজি হব তো হব কি করে? আমি তো দুনিয়াতেই বলে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার সাথে রাজি হব না। এখন পাল্লার সামনে ঝুঁকে না আমি রাজি হব তো হব কি করে? আল্লাহ বলবে বন্ধু আমিও ওয়াদা করছি লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারায় আমি ভাঁজ আসতে দিব না, আপনাকে আমি লজ্জিত করব না, আপনাকে আমি মাথা নিচা করতে দিব না, আপনার মুখের থেকে হাসি আমি ছুটতে দিব না, উম্মতের পাল্লা ঝুঁকায় দিলাম। পলসে রাতে ফাঁসা যাবে আবার ছুটবে ওইখানে, যখন দেখবে ফাঁসা গেছে তো দুরুদের গাঠটিটা উঠায় নেওয়া যাবে, মাথায় করা নেওয়া যাবে, উম্মতের মাথায় রাইখা বলবে ফাবার বিসালাম, উম্মতের গাঠটি দুরুদের গাঠটি ফালাইস না, শান্তির সাথে পার হয়ে যায়, দুরুদের গাঠটি দিয়া পার করায় দিবে। ইমাম কর্তুবী লেখছেন তার কিতাবে, মোতালা করে দেখেন পুরোই লেখা আছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন এই ছোট্ট জীবনটাকে মূল্যায়ন করানোর জন্য। আর আল্লাহ ঘোষণা দিতেছেন ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্যই সাহাবা আল্লাহর রাসূলের গোলাম ছিলেন, বেলাল আল্লাহর রাসূলের গোলাম ছিলেন। নাইলে জিবরিল এই কথা বলতেন না আবদুকা বেলাল। যখন বলছে সামনে পদধ্বনি কার শোনা যায়, তো তিনবারের পরে বলছে আবদুকা বেলাল, আপনার গোলাম বেলাল। যাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন দুনিয়াতে। কত? কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের পক্ষে। কত? 1500 আয়াত আছে। আমি আয়াত বলি না, আমি মেডেল বলি। সর্বশেষ মেডেল দিয়েছেন আল্লাহ নবীর হাত দিয়া সাহাবাদের হাতে উঠায় দিয়েছেন, বলছেন বন্ধু বইলা দেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওয়াদা। বিদায় আসেন একটু ভাবি, আজকে দুনিয়ায় আমরা বিরাজমান মুখরিত, আমাদের পদচিহ্নে সর্ব জায়গায় আমরা বিরাজমান, দুনিয়ার সব জায়গায় আমরা আধিপত্য আমাদের। একটা দিন আসবে থাকবে না, চলে যেতে হবে। বাবার বিষয়ে জীবন, ছোট্ট জীবন আর অস্তিত্বটাকে কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে পারে, যেমন পাইছেন সাহাবায়ে কেরাম, যেমন পাইছেন। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার। আল্লাহ আমাকে 6 বার রাবেয়ার বসরির বাড়ি দেখাইছে। 6 বার আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্মস্থান দেখছি, জন্মের জায়গা দেখছি, এখনো রাখা আছে। হাজারো ঐতিহ্য দুনিয়া এখনো রাখা আছে। ঘুরতে থাকেন, দেখতে থাকেন, ভিতরটা প্রশস্ত হতে থাকবে। ওই রাবেয়া কৃত দাসী ছিল, আজকেও মা বোনরা তার নামে চুমা দেয়, আজকেও চৌমোহনী তার নামের ইতিহাস পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, দুনিয়ার কোনো ভাষা নাই যেই ভাষায় রাবেয়ার কাহিনী নেওয়া আছে। রাবেয়া কৃত দাসী ছিল, 33 বছর মারা গেছে। দুনিয়াতে নতুন কাফন পর্যন্ত জোটে নাই, রাবেয়ার সুন্নত কাফনও জোটে নাই। মহিলাদের জন্য 5 কাপড় লাগে, রাবেয়ার শুধু একটা মেক্সির মতো আর একটা ওড়নার মতো, এটা দিয়ে পেঁচায় রাবেয়াকে কবরে দিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া জানে দিতে দেরি, ওটাকে খোলায় আর নূরের লেহেঙ্গা পড়াইতে দেরি করেন না। এটাই সত্য, এটাই সত্য। এই জন্য আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক স্টাইল তালাশ করেন। আমি তো বলি যদি একটাও করতে পারি, একটা আমি ছোট্ট উদাহরণ দিতেছি যে যুবক তুমি প্যান্ট পরো, এটা নিয়ে আমার কোনো সে নাই, কিন্তু প্যান্টটা যখন পরবা ডাইন পাওটা আগে ঢুকায়, গেঞ্জি পরবা ডাইন হাত আগে ঢুকায়, শার্ট পরবা ডাইন হাত আগে ঢুকাও, মোজা পরবা ডাইন পাও আগে ঢুকাও, জুতা পরবা ডাইন পাও আগে ঢুকাও, রাস্তায় চলবা তো ডাইন দিক দিয়ে চলো, ভাত খাবে তো প্লেটের ডাইন দিক থেকে আগে লোকমাটা উঠাও, আর মনে মনে বলো আমাদের নবী ডাইন পছন্দ করতেন, ইউহিব্বুত তায়াম্মুনা,
মা বোনরাও যদি ঘরে ঝাড়ু দেয় তো যেদিকে মুখ থাকুক ডাইন দিক থেকে ঝাড়ু দেখ, আর মনে মনে বলল তো আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। আমার বিশ্বাস এই যুবক আর এই ব্যক্তি আর এই মা বোন যখন মারা যাবে তো কিয়ামতের দিন আল্লাহ ডাকবে আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায় আসো। এই জন্য আল্লাহ রসুলের কেরিয়ার আদর্শ এই ছোট্ট জীবনটাকে যদি মূল্যায়িত করাইতে চাই, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের কেরিয়ার, আল্লাহ রসুলের স্টাইল, কোনো বিকল্প নেই। ছাড়ো যুবক, ছাড়ো ছাড়ো, 60-70 বৎসরের জন্য ছেড়া দেই, সব জান্নাতে রাখা আছে ইনশাআল্লাহ। করবো তো, শিখবো তো আদর্শ। হ্যাঁ হ্যাঁ, আরে যুবক চলো শেষ কথায় চলে যাই। তোমাদের মেধা, তোমাদের বিবেক, তোমাদের বুদ্ধি, তোমাদের নেট, তোমাদের সেট, হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট, তোমাদের সব কিছু আসো নবীর আদর্শ শিখার পিছনে, সারা দুনিয়ায় ছড়ানোর পিছনে লাগায় দিই। লাগায় দেখো না, একটা হলো পরিচয় করায় দেওয়া, আর একটা হলো আগের থেকেই পরিচিত। দুটা সমান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরিচিতকে যদি কেউ পরিচয় করায় দেয় কেমন হয়? পরিচিতকে আরেকজনে পরিচয় করায় দিতেছে, ওনারা চিনেন, তখন যে পরিচয় করায় দিতেছে ও হাস্যকর হয় না? হ্যাঁ, কবরে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনানো হবে। মান হাদাল্লাযী বুইসা ফীকুম, উনি কে যাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছে। যুবক আজকে চিনা যাও, যখন ফেরেশতা পরিচয় করাইতে যাবে তখন দেখবে দয়ার নবীও হাসতেছে, তুমিও হাসতে থাকবে যে কাকে পরিচয় করাইয়া দিতেছ, আগের থেকেই পরিচিত। আল্লাহর রাসূলও বলবে কাকে দেখাইতেছ, আমি তো বান্দাকে আগের থেকেই চিনি। এই জন্যই রাত্রে তখন জিয়ারত হবে, জিয়ারত ছাড়া দুনিয়ার থেকে ইনশাআল্লাহ যাবে না। তুমিও যুবক আল্লাহ রসুলকে দেখবে, এই জন্য আল্লাহ রসুলের কেরিয়ার শিখবো তো, পাক্কা ওয়াদা। আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নেই। আল্লাহ এই দেশ, আমি তো বলি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের কোনো বিকল্প নাই। মক্কা মদিনা ভিন্ন, ওটা নিয়ে তুলনা করা চলে না, সে চলে না। বাকি দুনিয়া বাংলাদেশের সাথে মোকাবেলা করতে পারবে না, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এত মসজিদ, এত মাদ্রাসা, এত মক্তব, এত দাড়ি, এত টুপি, এত জুব্বা, এত পর্দা নিষিদ্ধ, এত আলেম, এত ওলামা, এত হাফেজ দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশে শিখা সহজ। নোয়াখালী তো নোয়াখালী, ঠিক না? এক জমানায় ছিল বাংলাদেশের দিন বলতে নোয়াখালী বোঝা যেত, আর কোনো জেলা ছিল না। সারা বাংলাদেশকে দিনদারি নোয়াখালীর মানুষ শিখাইছে। কোন জেলা এরকম ছিল না যে জেলা আরেক জেলাকে শিখাইতে পারে, কিন্তু নোয়াখালীর মানুষ। কিন্তু আফসোস, এই জন্য তো আমি মাঝে মাঝে ভাবি, হায় অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়, আমার মতো অবাগাকেও নোয়াখালীতে আসতে হলো ওয়াজ করতে। হায় হায়, কি হয়ে গেল নোয়াখালীর। এই জন্য আমি নোয়াখালী প্রোগ্রাম দেই না, আমার লজ্জা লাগে, সত্য কথা বলতেছি। নোয়াখালী ওয়াজ করি তো করি কি করে? ছোটবেলা তো দিন বলতেই নোয়াখালী বসতাম, যেখানের মা বোনরা পর্দা, বোরকা, তাও কোন বোরকা? চুঙ্গা বোরকা, দুইটা চোখ খোলা থাকতো, যেটা মাথার উপর দিয়ে ছাড়তো, নেকাব শেকাব কিচ্ছু না, ঠিক না? তার উপরে ছাতি, তার পুরো পুরুষের আওয়াজ শুনলে রাস্তার পাশে যে ছাতি ধরে বসে থাকে। ছোটবেলাও তো আসছি, আজকে আমাদের আসতে হয় ওয়াজ করতে নোয়াখালীতে। হায় দর্দে দিল কিসসে কাহো, কোই তো গমো খার নেহি, আয় খোদা তেরে সেবা কোই তো মদদগার নেহি। এই জন্য আসি, নবীর আদর্শ শিখি, শিখবো তো। আর রসুলের আদর্শের সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানি।
ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআলান লিমা ইউরিদ। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। ওই সময়, যে সময় আপনি প্রথম আকাশ, ওই মুহূর্তে যখন আপনি মাফ করার জন্য ডাকতেছেন, ওই জায়গায় যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, ওই জায়গায় যেটা রহমত দ্বারা ঢাকা, ওই জায়গা যেটার উপরে শান্তি নাজিল হইতেছে, ওই লোকগুলা যাদের আলোচনা আপনার ওইখানে এখনো হইতেছে, যাদের ভিতরে দাড়ি পাকা, দাড়ি সাদা, দাড়ি কাঁচা, যাদের ভিতরে তোলাবা ওলামা, ওই যুবক যিনি যে নিজেকে আপনার ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে, সাইকুল হাদিসও আছে, অন্তরালে মাবুন্ডও আছে। এইখান থেকে যদি খালি হাতে চলে যায়, মালিক মনে হয় এরকম সুবর্ণ সুযোগ আর পাবো না, আর কোনোদিন মাপ মনে হয় হবেও না। আল্লাহ, আজকে তো মাপ নিয়েই উঠতে চাই, মাপ ছাড়া উঠতে চাই। এই মজমাকে মাফ করা দেয়, দূর দূর যারা বসে আছে তাদেরকেও মাফ করা দেয়, ঘরের অন্তরালে যারা হাত উঠায় বসে আছে তাদেরকেও মাফ করা দেয়। এই মজমাকে কবুল করেন, আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আল্লাহ, এটা যুবকদের সংস্থা, আল্লাহ এদেরকে সাহাবায়ে কেরামের যুবকদের মতো কবুল করেন। আপনার রাসূল মদিনার যুবকদেরকে বসায় বলছিলেন, নুসিরতু বিশ-শাবাব। আল্লাহ মদিনার যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন, এদেরকে সাহাবায়ে কেরামের মতো যুবক বানায় দেন, এদেরকে আপনার হাবিবের আশিক বানায় দেন, আপনার দেওয়ানা বানায় দেন, এদের কুলুব ঘুরায় দেন, এদের ব্রেনকে ঘুরায় দেন। আল্লাহ এদেরকে জান্নাতের মাতাল বানায় দেন, গান্ধা জিনিস থেকে বাহির করে দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, ব্যয়বহুল রোগ থেকে হেফাজত করেন, নতুন নতুন রোগ থেকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আয় আল্লাহ, বিশেষ করে করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, আমাদের দেশ করোনা মুক্ত করেন, আমাদের দেশ করোনা মুক্ত করেন, আমাদের দেশ করোনা মুক্ত করেন। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। এই মজমাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আয় আল্লাহ, এই মজমার উসিলায় শুধু চৌমনি আর নোয়াখালী না, আদম আলাইহিস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত যারা কবরে শায়িত